ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সমস্যা। আজকে আরো একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ চলে এসেছি উত্তর কলকাতার বাগবাজারে মায়ের বাড়ি এবং মায়ের ঘাট দেখতে। এটি একটি হিস্টোরিক্যাল প্লেস এবং মায়ের বাড়িতে মানুষ আসে শান্তির খোঁজে। মানে মনের শান্তি পেতে গেলে কিন্তু মায়ের বাড়িতে আসতেই হবে। আপনারা যারা জানেন না মায়ের বাড়ি কোথায়, তাদের জন্য একবার ঠিকানাটা বলে রাখি। 1 নম্বর উদ্বোধন লেন, কলকাতা 7 লক্ষ 3। আর এটা হচ্ছে মায়ের বাড়ির তোরণ। যেই তোরণটি আপনারা দেখতে পাবেন বাগবাজার থেকে টুয়ার্ডস গ্যালিপ স্ট্রিট বা উমেন্স কলেজের দিকে আসতে 3 নম্বর এবং 240 বাগবাজার গড়িয়ার যে বাস স্ট্যান্ডটা আছে তার ঠিক অপোজিটে এই তোরণটা আপনারা দেখতে পাবেন। তাও আমি আপনাদের ম্যাপের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ম্যাপটা, সেই অনুযায়ী চলে আসতে পারেন। এখানের প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম ভাবে শ্রী শ্রী রামকৃষ্ণদেব মায়ের বাণী এবং স্বামী বিবেকানন্দের বাণী ফটো ফ্রেম এরকম ভাবে মানে বাড়ির গায়ে কিন্তু দেওয়া থাকে। আর অনেকগুলো এরকম দোকান দেখতে পাবেন যেখানে কিন্তু মায়ের ফটো ফ্রেম এবং সবার পুজোর নিত্য পুজোর জিনিসগুলো এখানে পাওয়া যায়। তো একবার ইতিহাস জানিয়ে রাখবো এই মায়ের বাড়ি কিভাবে হলো। সারদা মা সেই সময় প্রায় দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসতেন। উত্তর কলকাতার বুকেও তখনও কিন্তু মায়ের নিজস্ব কোনো থাকার জায়গা ছিল না। এদিকে উদ্বোধনের কোনো স্থায়ী ঠিকানাও ছিল না। একটি নতুন জমি স্বামী শারদানন্দ সন্ধান পেলেন এবং তিনি ঠিক করলেন একটি টালির ঘর উদ্বোধনের অফিস হবে আর শ্রী শ্রী সারদা মা থাকবেন। স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তার লেখা রচনাবলী বেচে 2700 টাকা পেলেন এবং বাকি টাকা ধার করে একতলায় 6খানা, দোতলায় 3খানা এবং 3তলায় 1খানা ঘর তৈরি করলেন। মোট 11,000 টাকা মানে এই ধার্য হয়েছিল এই বাড়িটি তৈরি করার সময়। আর এই বাড়ি তৈরি হলো 1908 সালের নভেম্বর মাসে। উদ্বোধনের অফিস স্থায়ীভাবে ঠিকানা পেল এবং শ্রী শ্রী সারদা মা 1909 সালের 23শে মে এই নতুন বাড়িতে পদার্পণ করলেন। প্রতি বছর কিন্তু 23শে মে পদার্পণ করেছিলেন বলে এই দিনে একটি উদযাপন এখানে পূজা হয়। আপনারা চাইলে প্রত্যেক বছর 23শে মে আসতে পারেন। আর এখানে কিন্তু বললাম যেমনটা এরকম প্রচুর আউটলেট মায়ের ফটো ফ্রেমের জন্য এবং পুজোর সমস্ত নিত্য পুজোর জিনিসের জন্য এখানে পেয়ে যাবেন, চাইলে নিতে পারেন। মায়ের বাড়িটি আপনাদের দেখাচ্ছি এবং ভেতরে মায়ের মন্দির এবং কি কি এখানে প্রসাদ পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে এবং কখন এলে কি পাবেন, এই মন্দির খোলা এবং বন্ধের সময়